পুঁজিবাজারে টি বলতে বোঝায় ট্রেড বা লেনদেনের দিন, আর T+0 অর্থ যেদিন কোনো বিনিয়োগকারী শেয়ার কিনবেন বা বিক্রি করবেন সেদিনই সেই লেনদেন নিষ্পত্তি সম্পন্ন হবে, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। কিন্তু বর্তমানে দেশে চালু আছে T+2 সেটেলমেন্ট ব্যবস্থা, অর্থাৎ লেনদেনের 2 কার্যদিবস পর সম্পন্ন হয় নিষ্পত্তি। এমন অবস্থায় আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে T+0 সেটেলমেন্টে যাওয়ার পরিকল্পনা করছে ডিএসই। সংশ্লিষ্টদের মতে এই ব্যবস্থা চালু হলে গতি বাড়বে বাজারে, পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের কাছেও হয়ে উঠতে পারে আকর্ষণীয়। তবে প্রশ্ন হচ্ছে, এই পরিবর্তনের জন্য দেশের পুঁজিবাজার কতটা প্রস্তুত? নিয়ন্ত্রক সংস্থা বলছে, একই দিনে নিষ্পত্তি নিশ্চিত করতে ডিএসই, সিএসই, সিডিবিএল, ব্যাংক এবং ব্রোকারেজ হাউসগুলোর প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে। এটা অনেক খারাপ দিক আছে আমাদের দেশে, বিশেষ করে এটা অন্য দেশে হয়তো নাই অতটা, তখন বন্ধ করে দেওয়া হয়েছে। আমার কাছে মনে হয় T+0টা একটু বেশি হয়ে যাবে। ওই T+1 ঠিক আছে, আবার সেটা হয়তো প্রেফারেবলি ফর দ্য গ্রুপ এ স্টকস। এমন না হয় যে 25 টাকা কেউ দিতেছে, 200 টাকা কেউ দিতেছে। হ্যাঁ, যে প্রাইসে যে কোট করবে তাকে ওই প্রাইসে শেয়ার উঠাইতে হবে। উদ্যোগটি ইতিবাচক হিসেবে দেখলেও অবকাঠামো প্রস্তুত না করে এদিকে যাওয়াকে ঝুঁকিপূর্ণ বলছেন সংশ্লিষ্টরা। তাই পরীক্ষামূলকভাবে চালুর পর ধাপে ধাপে পূর্ণ বাস্তবায়নের পরামর্শ তাদের। ওভারনাইট যেতে পারবো না, কারণ এখানে অনেকগুলি সিস্টেমের মধ্যে ইন্টারলিঙ্কড, ব্যাংকিং সিস্টেম, ইনভেস্টর, মার্কেট ইন্টারমিডিয়ারিজ, স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল, অ্যান্ড দেন ইন ফিউচার উইল হ্যাভ সিসিবিএল। তো এতগুলি পার্টিকে সিনক্রোনাইজ করা ইজ নট ইজি। তো আমরা যেটা করবো যে আমরা প্রথমে T+1 যাব, অ্যান্ড দেন আফটার সার্টেন পিরিয়ড অফ টাইম যদি আমরা দেখি যে এভরিথিং ইজ পারফেক্ট, তখন আমরা উইল মুভ অন টু দ্য T0। প্রযুক্তিগত সক্ষমতার পাশাপাশি বাজারে ভালো কোম্পানি তালিকাভুক্তির পরামর্শ দিচ্ছেন বাজার সংশ্লিষ্টরা। মিসবাহ হাসান, ৭১, ঢাকা।